আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঝড় বৃষ্টির নিম্নচাপের সর্বশেষ সংবাদে। ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর বিহার এই সমস্ত অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে আগামী 2 থেকে 3 দিন তা জানাবো আজকের এই ভিডিওতে। সারা দেশের আকাশে এখন পশ্চিমা নিম্নচাপের একটি ট্রফ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ বিরাজ করছে। আজ সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 11 মার্চ মঙ্গলবার। বৃষ্টিপাত পরিস্থিতি। এই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ী ঝড়ো দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের 1-2 জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই দিন দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 12 মার্চ বুধবার। এই দিন তুলনামূলক বেশি সক্রিয় আবহাওয়ার দিন হতে পারে। বৃষ্টিপাত পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত ও অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পয়েন্ট: উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মানুষদের জন্য, অর্থাৎ রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দাদের জন্য এই দিন বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না। 13 মার্চ বৃহস্পতিবার। বৃষ্টিপাত পরিস্থিতি। এই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ী ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 1-2 জায়গায়ও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়েন্ট: সামগ্রিকভাবে এই দিন আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হবে, তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সতর্কতা বজায় রাখুন। আশা করছি আজকের আবহাওয়া পূর্বাভাস আপনাদের কাজে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিরাপদে